আপনার আমার নবী বলেন যিকরু হাযিমিল লাযযাতিল মাউত কাসরাতিহি তিলাওয়াতিল কুরআন। আপনার আমার পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো ওমা জালাওহা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন কাসরাতিহি যিকরিল মাউত, বেশি বেশি তোমরা মরণের কথা স্মরণ করো। 2 নম্বর নবী বললেন ওয়া কাসরাতিহি তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার হয়, অন্তরটা একদম পরিষ্কার হয়ে যায়। কলব যদি সুন্দর হয় আমার বাবাজিরা, ওই মানুষটা গুনাহ করতে পারে না। কলব যার যত সুন্দর হয় তার আচার ব্যবহার তত সুন্দর হয়। কলব যার যত সুন্দর লেনদেন তার তত সুন্দর। কলব যার যত সুন্দর আমল আখলাক তার তত সুন্দর হয়। এই জন্য আমাদের কলব সুন্দর করা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? কলব সুন্দর করার 2টা মেডিসিন নিয়ে যান বাবা। বেশি বেশি মরণের কথা স্মরণ করবেন, এরপরে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত। বলবেন হুজুর আমরা কোরআন তেলাওয়াত জানি না। আমি বলবো আপনি যদি সূরাতুল ফাতিহা মুখস্থ থাকে বাবা, এই সূরাতুল ফাতিহায় আপনি বারবার তেলাওয়াত করেন। আপনার যদি সূরাতুল ইখলাস মুখস্থ থাকে বাবা, এটাই আপনি বারবার তেলাওয়াত করতে থাকেন। আপনার যদি সূরাতুল কাউসার মুখস্থ থাকে, এটাই আপনি বারবার তেলাওয়াত করতে থাকেন। বারবার এই আয়াতগুলো তেলাওয়াত করার কারণে কলবের জং, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে, কলবটা সুন্দর হয়ে যাবে। যেই কলবটা আমার আল্লাহ দেখতে চায়। নবী আমার বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আপনার আমার নবী বলেন আল্লাহ তাআলা আপনার আমার এই সূরত দেখবেন না, আকৃতি দেখবেন না, আপনার আমার মাল দৌলত দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার আমার কলব, আপনার আমার আমাল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কলব দেখবেন বাবা, কলবে সালিম, স্বচ্ছ সুন্দর ফ্রেশ একটা কলব আল্লাহ দেখতে চান। আর স্বচ্ছ সুন্দর ফ্রেশ যদি কলব বানাতে চান বাবা, তাইলে বেশি থেকে বেশি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। وقال تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. قال النبي صلى الله عليه وسلم ثلاث منجيات وثلاث مهلكات فأما المنجيات فتقوى الله في السر والعلانية والقول في القسط والغنى. وأما المهلكات فهو متبع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن. صدق الله مولانا العظيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله 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 الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার আজকের ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সদরে আঞ্জুমান শ্রদ্ধাভাজন সভাপতি আরিফ বিল্লাহ পীর কামেল আলহাস হাফেজ কারি হজরত মাওলানা শাহ শামসুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা হজরতের হায়াতে বারাকা দান করেন, সকলে বলে আমিন। হজরতকে সুস্থতার সাথে যেন লম্বা হায়াত দান করেন, আমাদের উপরে যেন আরও দীর্ঘ টাইম এই ছায়া আমরা যেন পাই। আল্লাহ তাআলা হজরতকে লম্বা হায়াত দান করেন, সকলে বলে আমিন। একে একে সব মুরব্বীরা চলে যাচ্ছেন। টাঙ্গাইলের হাতে গোনা কয়েকজন মুরব্বী, তাদের মধ্যে হজরতে একজন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন হজরতকে আরও লম্বা দিন, লম্বা সময় আমাদের মাঝে রাখেন, ওনার সহবত বরকত হাসিল আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হজরত শারীরিকভাবে অসুস্থ, এরপরেও আসছেন, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শেফা দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আগত হজরত ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, যদিও মানুষ খুবই কম, দোকান নতুন দোকান দিয়ে মিলাদ মাহফিল দিলে এর চাইতে কয়েক গুণ মানুষ বেশি হয়, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় হলো কোরআন হাদিসের এত সুন্দর আয়োজন করছে, এখানে মানুষ নাই। হুজুর সেটা দুঃখ করে অনেক কথাই বলছেন। তো আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক, সকলে বলে আমিন। বুঝতেইছেন এই হালাত, এই জন্য কোনো ভূমিকাতে না, অল্প সময়, আধা ঘন্টা সময় কিছু কথা বলার প্রয়াস চালাবো। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন সহি কিছু কথা বলার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের কিতাবে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, জিবরাইল আমিন ফেরেশতা আসছেন, ফেরেশতার সাথে কথা বলতেছেন। এই মুহূর্তে নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছিলেন। তিনি যখন সালাম দিয়ে নবীজির দরবারে ঢুকতেছিলেন, হযরতে জিবরাইল আমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনার সাহাবী আবু যর আসতেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কেমনে চেনো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিবরাইল একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চেনে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবী আবু যরকে আসমানের ফেরেশতারাও চেনে, আসমানে তাকে নিয়ে আলোচনা হয়। এর কারণ কি? কারণ হিসেবে কি আমল সে করে? জিবরাইল ফেরেশতা বললেন, আপনার সাহাবীর মধ্যে দুইটা আমল আছে, যে এই দুই আমলের কারণে সে এত দামি হয়েছে যে আসমানের ফেরেশতারা আসমানে তাকে নিয়ে আলোচনা করে, আসমানের ফেরেশতারা তাকে চেনে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, কি সেই দুই আমল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিসিগারিহি ফি নাফসিহি ওয়া কাসরাতিহি তিলাওয়াতিল কুরআন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার সাহাবী আবু যর দুইটা আমল করে, যেই দুই আমলের কারণে শুধু আমি জিবরাইল একা চিনি না, বরং আসমানের ফেরেশতারাও তাকে চেনে, আসমানে তাকে নিয়ে আলোচনা করা হয়। পয়গম্বর বললেন, কি সে দুই আমল? হযরতে জিবরাইল বলেন, লিসিগারিহি ফি নাফসিহি, আপনার সাহাবী আবু যর দুইটা আমল করে। তার এক নম্বর আমল হলো সে সব সময় নিজেকে ছোট মনে করে। কি মনে করে? বলেন না,
কি মনে করে বাবারা? নিজেকে সব সময় ছোট মনে করে, অন্যের তুলনা নিজেকে বড় মনে করে না, অন্যের চাইতে নিজেকে ভালো মনে করে না, মনে করে আমার চেয়ে অন্য বেশি জানে, আমার চেয়ে অনেকেই সবাই ভালো, আমি সবার চাইতে ছোট, আমি সবার চাইতে অদামি, আমার চাইতে সবাই দামি। এইভাবে কাসরাতে নফস করে নিজেকে ছোট মনে করে বাবা। অর্থাৎ দিলের ভিতরে অহংকার নাই, কিবির নাই, বরত্ব নাই, শ্রেষ্ঠত্ব নাই বাবা। আপনার আমার পয়গম্বরের সামনে জিবরাইল ফেরেশতা বলেন, আপনার সাহাবী আবু যর ফি কাসরাতিহি ফি সিগারিহি ফি নাফসিহি, সে নিজের ব্যাপারে সব সময় নিজেকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে। এটা হলো তার এক নম্বর আমল বাবা। এই জন্য বাবা আমরাও যদি নিজের ছোট মনে করতে পারি, আমরা মনে করি আমি সবচাইতে বেশি জানি, আমি সবচাইতে ভালো, আমার সব কিছু ভালো, এরকম আমাদের মনের মধ্যে ভাব, ঠিক কিনা জোরে বলেন বাবা? এরে বাবা এরকম মনে করা যাবে না, নিজেকে সব সময় ছোট মনে করা লাগবে। এটা যদি আমরা করতে পারি, আমার বাবার দিল থেকে অহংকার দূর করতে পারি রে বাবা, তাইলে আপনার আমার দাম আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দিবে, আখিরাতেও আল্লাহ আমার আপনার দাম বাড়ায় দিবেন। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীর ওয়া ফি আ'ইনিন নাসি আযীম। আপনার আমার পয়গম্বর বলেন, বান্দা যদি নিজেকে ছোট মনে করতে পারে, আল্লাহর জন্য বিনয় হতে পারে বাবা, অর্থাৎ নিজেকে মিটায় দিতে পারে বাবা। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, हमेशा इज्जत मेहमा बैखाना नुमी मानाद, अगर मानाद सबे मानाद सबे देगर नुमी मानाद, गुलद गुलशन जुदा गश्ता तुरु ताजा नुमी मानाद, अगर मानाद सबे मानाद सबे देगार नमी मानात। ए बाबा নিজের মিটা দেওয়া লাগবে, অহংকার করা যাবে না, নিজেকে শ্রেষ্ঠ মনে করা যাবে না, অন্যের চাইতে বড় মনে করা যাবে না, অন্যের চাইতে ভালো মনে করা যাবে না বাবা। এ নবীর উম্মতের দল অন্য জায়গায় অন্য হাদিসে রাসূল বলেন, সালাসুল মুনজিয়াতুন ফাতাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়াতি ওয়াল কওলু ফিল গিনা ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি ওয়াল কওলু বিল হাক্কি ফি রিদা। নবী আমার বলেন, তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিস মানুষকে দুনিয়া আখিরাতে মুক্তি দান করে, ওয়া সালাসুন মুহলিকাতুন, আর তিনটা জিনিস এমন আছে বাবা যেই তিনটা জিনিস মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দেয়, আখিরাতও নষ্ট করে দেয়। নবী আমার বলেন, ফাআম্মাল মুহলিকাতু, যেই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, নবী আমার বলেন সেই তিনটা জিনিসের এক নাম্বার জিনিস আপনার আমার নবী বলেন, ফাহুয়া মুত্তাবাউন, দুই নাম্বার ওয়াশহুন মুতাউন, তিন নাম্বার ওয়া ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। নবী আমার বলেন মানুষকে তিনটা জিনিস ধ্বংস করে দেয়, দুনিয়া আখিরাত নষ্ট করে দেয়। এক নম্বর নবী বলেন ফাহুয়া মুত্তাবাউন। এ বাবা নবী আমার বলেন মানুষকে তিনটা জিনিস যে দুনিয়া আখিরাত নষ্ট করে দেয়, এক নম্বর ফাহুয়া মুত্তাবাউন, নফসের অনুসরণ করা, মনে যা চায় তাই করা। আজকে আমাদের মনে চায় না বয়ান শুনতে, মাহফিলে এসে বয়ান শুনতে, এটা আমাদের মনে চায় না। আমাদের মনে চায় চাষতলে বসে টিভি সিনেমা দেখতে, আমাদের মনে চায় গানের বাদ্যযন্ত্র বাজাইতে, গানের অনুষ্ঠানে যাইতে, মাহফিল শুনতে মনে চায় না। নবী বলেন যারা এই নফসের তাড়না, নফসের গোলামি করে, দুনিয়াও তাদের নষ্ট, আল্লাহ রসুল বলেন আখিরাতও তাদের নষ্ট। নাউযুবিল্লাহ, জোরে বলি। দুই নম্বর নবী বলেন ওয়াশহুন মুতাউন, নবী আমার বলেন কৃপণতার অনুসরণ করা, বখিলতা করা, কৃপণতা করা। আমার বাবাজিরা, কৃপণ মানুষকে দেখবেন দুনিয়াতে কেউ পছন্দ করে না, আমার আল্লাহও পছন্দ করে না, আখিরাতও তার নষ্ট। তিন নম্বর নবী বলেন যেটা আমার বলা উদ্দেশ্য, ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না, সব সময় নিজের ব্যাপারে সুধারণা করা, অর্থাৎ
অর্থাৎ নিজেকে সবচাইতে ভালো মনে করা। নবী বলেন ওয়াহিয়া আসাদ্দুহুন্না, এটা সবচাইতে বড় খারাপ। আমরা প্রত্যেকে যে যেখানে আছি মনে করি আমি সবচেয়ে ভালো, ওর চাইতে কত ভালো, ঠিক না? আমরা প্রত্যেকে এরকম মনে করি নিজেকে, নিজের প্রতি সুধারণা, অন্যের তুলনা নিজেকে বড় মনে করি, অন্যের তুলনা নিজেকে ভালো মনে করি, অন্যের তুলনা নিজেকে শ্রেষ্ঠ মনে করি, ঠিক না? কয় কি কন হুজুর, খালি নামাজটাই পড়ি না, ওর চাইতে কত ভালো আছি, ও নামাজ পড়ে আকাম কুকাম সব করে, হুজুর আমি নামাজটাই খালি পড়ি না আর কিচ্ছু করি না, ওর চাইতে মেলা ভালো। এরকম বললে ওলা মানুষ পাওয়া যায় না আমাদের সমাজে? কি কন এরকম আল্লাহওয়ালা কিছু পাওয়া যায় না সমাজে? কয় আমার চাইতে নিজেই দাবি করে আমার চাইতে আমি মেলা ভালো, অনেক দিক দা ভালো। নবী বলেন এটা সবচাইতে খারাপ, নিজের ব্যাপারে সুধারণা করা। আমার বাবাজিরা, তো পয়গম্বর বললেন, হযরতে জিবরাইল ফেরেশতা পয়গম্বরকে শোনায় দিলেন আপনার সাহাবী আবু যর 1 নম্বরে আমল লিসিগারিহি ফি নাফসিহি, নিজের ব্যাপারে সব সময় নিজেকে তুচ্ছ মনে করে অন্যের তুলনায়। আমার বাবারা উত্তম মনে করে না, অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে। এ বাবা, এরকম ভাবে নিজের বোঝাতে হবে আমার চাইতেও হয় অন্যের তাহাজ্জুদ বেশি পড়ে, নফল ইবাদত বেশি করে, নফল নামাজ বেশি করে, দান সদকা বেশি করে, আমার চাইতে সবাই ভালো, আমি সবচেয়ে খারাপ। এইভাবে প্রত্যেকেই যদি নিজে নিজেকে ছোট করতে পারেন বাবা, নবী বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসি সাগীরুন ওয়া ফি আইনিন নাসি আযীমুন। আমার আল্লাহ আপনার মর্যাদা দুনিয়াতেও বাড়া দিবে, আখিরাতেও আল্লাহ ইজ্জতের আসন দেবেন। পারবো কি বলেন? নিজেকে মিটাই দিতে পারবো কি? নিজের দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দিতে পারবো না ইনশাআল্লাহ? নিজের বিনয় বানায় দেন, মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। বিনয় হতে পারলে দাম আসমানের মালিক বাড়ায় দিবে, মানুষও আপনাকে সম্মান দিবে। এই জন্য বাবা নবী আমার বলেন ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন ওয়া খিনজির। নবী আমার বলেন যারা দিলের ভিতরে অহংকার রাখবে, নিজেকে বড় মনে করে, নিজেকে শ্রেষ্ঠ মনে করে, আমার আল্লাহ তাদেরকে এমনভাবে হাই প্রতিপন্ন করে দেয় বাবা, মানুষের কাছে সে শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়। বাস্তবতাও তাই। দেখবেন যার দিলের ভিতরে অহংকার, ক্ষমতাশালী হইলে সামনে হয়তো ছেলের জানায় সম্মান দেখায়, একটু দূরে গেলেই খারাপ ভাষা কয়, বকা দেয়, ঠিক না? তাইলে অহংকারীকে দুনিয়ার মানুষও ভালোবাসে না। এই জন্য আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর, যাকে তুমি আপন ভেবেছ সেই তো হবে পর, ঠিক কিনা জোরে বলেন বাবা? এ বাবা, মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন, আবার মাটিতেই যাওয়া লাগবে। এই জন্য মাটির স্বভাব যদি আমরা আমাদের সিনার ভিতরে গ্রহণ করতে পারি বাবা, মাটির স্বভাব হলো মাটিকে আপনি লাথি দেন, আঘাত করেন, মাটি কিচ্ছু কয় না, ধৈর্য ধারণ করে, কোদাল দিয়ে কুচা কুচা করেন, মাটি কিচ্ছু বলে না, ধৈর্য ধারণ করে। এই মাটির স্বভাব যদি আমি আপনার দিলের ভিতরে গ্রহণ করতে পারি বাবা, মাটি যেমন মাটির মানুষ, যেই মানুষটা সরল সোজা হয় আমরা বলি এই লোকটা মাটির মানুষ, ঠিক না? যে লোকটা সরল সোজা একদম সহজ সরল, তাকে দুনিয়ার মানুষও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে বলি। বিনয় মানুষকে, সহজ সরল মানুষকে মানুষও ভালোবাসে, আল্লাহ ইজ্জত দান করে, এই জন্যই মানুষ ভালোবাসে। আসমানেও তাকে নিয়ে আলোচনা হয়। এই জন্য নিজের মাটির মানুষ বানায় দিতে হবে, বিনয় ভাব দিলের ভিতরে আনতে হবে, অহংকারের ভাইরাস দিল থেকে দূর করে দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ কইলেই তো আর দূর করা যায় না। একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দেই, রসুলের দেওয়া, দিল থেকে অহংকার বের করার 1 নম্বর একটা মেডিসিন, ওষুধ নিয়ে যান। قال النبي صلى الله عليه وسلم البديء بالسلام بريء من كبر। আপনার আমার পয়গম্বর
তিনি তার জবান দিয়ে ফরমান, এ নবীর উম্মত, আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ, যেহেতু মানুষ অল্প এই জন্য কিছু আমলি কথা নবী আমার বলেন, যারা আগে আগে সালাম দেয় তাদের দিলটা অহংকার থেকে পাক হইয়া যায়। তাহলে আগে আগে কি দাও বাবা? বলেন না কি দেওয়া? একটু আবার বলেন না কি দেওয়া? আগে আগে সালাম দেওয়া। এ বাবা, আগে আগে সালাম দিতে পারবো তো? যদি নিজে মনে করি আমি বক্তা সাহেব, কেন শ্রোতাদেরকে সালাম দেব, তারাই আমাকে দিবে? না না না, আপনি মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, আপনি মুসল্লিদেরকে আগে দেওয়ার চেষ্টা করবেন। আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, আপনি ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে আগে দেওয়ার চেষ্টা করবেন। এ বাবা, আপনি গ্রামের মুরব্বী, আপনি গ্রামের মাতব্বরি করেন, আপনি সাধারণ প্রজাদেরকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আপনি নেতা মানুষ, আপনার কর্মীদেরকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। আপনি পিতা, আপনার সন্তানকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। একটা না 3 দিন যদি আগে সন্তানকে আপনি সালাম দেন, দেখবেন 3 দিন পর থেকে আপনার সন্তান আপনাকে আগে আগে সালাম দেওয়ার জন্য 10 হাত দূর থেকে প্রস্তুতি নিয়ে থাকবি। ঠিক কিনা কর? জীবনে ছেলের সালাম দিলেন না, এই জন্য ছেলে ওই মার্কা হয়েছে, জীবনে আপনারও দেয় না। আছে না নাই? নিজের বাবাকে সালাম দিতে শরম পাই, লজ্জা করে, সালাম দিতে পারি না। বাবা যে ছেলের দিয়ে কোনোদিন শিখায় নাই। এই জন্য আপনার ছেলেকে আপনি 3 দিন আগে খালি সালাম দেন, দেখবেন ছেলে দূর থেকেই আপনাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আমাদের চাইতে বয়সে ছোট, সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। আমরা শিক্ষক, ছাত্রকে সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। আমরা মুরব্বী, ইয়াংদেরকে সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। আমি দোকানের মালিক, দোকানের কর্মচারীকে আগে সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন করে। এই কেমন যেন করে, কেমন যেন লাগে, এটাই ভাইরাস। নবী বলে এটাই দূর করার মেডিসিন, আগে সালাম দাও। কথা কি বুঝাইতে পারলাম? আপনি দোকানের মালিক, কর্মচারী রাখছেন 5টা, আগে সালাম দিতে দিলের মধ্যে বাজে, এই বাজাটাই তো অহংকারের ভাইরাস। নবী বলে আগে সালাম দাও, এটার থেকে পাক হও। কি বলেন, পারব? নিজের চাইতে বয়সে ছোট, নিজের ছাত্র, এদেরকে আমরা সালাম দিতে পারি না। সমবয়স্ক ক্লাসমেট, এদেরকে সালাম দিতে পারি না, কেমন যেন লাগে। ভাই কেমন যেন লাগে, এটাই ভাইরাস, এটাই দূর করার জন্য আগে সালাম। আর আগে সালাম দিলে আর একটা লাভ, মুসলিম শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসালাম। আপনার আমার পয়গম্বর তিনি তার পুত পবিত্র জবান দিয়ে বলেন, বাবা যারা আগে আগে সালাম দেয়, খেয়াল করেন, যারা আগে আগে সালাম দেয় দিলটা অহংকার থেকে পাক হয়। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফায়দা, নবী বলেন ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসালাম। যারা আগে আগে সালাম দেয়, নবী বলেন তারা আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাবা, আপনি যদি ইমাম সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান, মুসল্লিদেরকে আগে আগে সালাম দেন। আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহর প্রিয় হতে চাইলে আলেমদেরকে আগে আগে সালাম দেন। আপনি নেতা মানুষ, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনার কর্মীদেরকে আগে আগে সালাম দেন। এ বাবা, আপনি মাতব্বর, সমাজ পরিচালনা করেন, যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনার সমাজীদেরকে আগে আগে সালাম দেন। এক কথায়, যে কেউ অহংকার থেকে পাক হইতে চাইলে আগে আগে সালাম, আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে আগে আগে সালাম। পারবো ইনশাল্লাহ? এ ভাই, সালামের আমলটাও যদি আমরা শুরু করে দেই, তাহলে আপনার সংসার থেকে শুরু করে একদম আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দোয়া করলাম আল্লাহ আমার ভাইয়ের প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল করো। আপনি যখন জবাব দিলেন, আপনিও আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইয়ের উপরেও শান্তি, রহমত, বরকত নাজিল করো। তো আপনি আমার জন্য শান্তি, রহমত, বরকতের দোয়া করলেন, আমি আপনার জন্য শান্তি, রহমত, বরকতের দোয়া করলাম। এক কথা, আপনি আমার কল্যাণ চাইলেন, আমি আপনার কল্যাণ চাইলাম। এই 2 কল্যাণের মাঝে কি অশান্তি থাকতে পারে? অকল্যাণ থাকতে পারে কি? পারে না। এই জন্য আমি প্রত্যেকেই যদি প্রত্যেকের কল্যাণ কামনা করি, যারা যেই সমাজের মানুষ একে অপরের কল্যাণ কামনা করবে, ওই সমাজের ভিতরে অকল্যাণ থাকতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা সালামের আমলটাও যদি শুরু করে দেই, ইনশাআল্লাহ সংসার থেকে শুরু করে সব জায়গায় অশান্তি দূর হবে। পারবো ইনশাআল্লাহ? স্ত্রীকে সালাম দিতে পারবো তো? কি বলেন, স্ত্রীকে সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ? অনেকেই কিন্তু আছেন এমন
যে হুজুর বিয়ে করছি 30 বছরে একদিনও সালাম দেই নাই হুজুর, না এরকম আল্লাহওয়ালা কিছু না এরকম? ভাই সালাম দেন, সালাম দিলে এখান থেকে বরকত শুরু হবে। এটা আমার কথা না, নবীজি তার প্রিয় আদরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলতেছেন, যে আনাস রাসূলের 10 বছরের খাদেম ছিলেন, আনাসকে ডাইকে বলে, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। আল্লাহ রাসূল তার প্রিয় সাহাবী আনাসকে ডাক দেয়া বলে, এরে আনাস, যখন তুমি তোমার পরিবারের কাছে যাও সালাম দাও, সালাম দিলে তোমার জন্য হবে বরকত, তোমার পরিবারের জন্য হবে বরকত। সালাম দেব তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। বাবাদের বলতেছিলাম নিজেকে মিটায় দেওয়া লাগবে, দিল থেকে অহংকার দূর করে দেওয়া লাগবে। বাবা নিজেকে মিটায় দিতে পারলে, বিনয় হতে পারলে বাবা তাইলে মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবি। পয়গম্বরকে হযরত জিবরাইল বলেন, আপনার সাহাবী আবু যর 2টা আমল করে। 1 নম্বর, সে লিসিগারিহি ফি নাফসিহি, সে সব সময় নিজেকে ছোট মনে করে। বাবা বড় মনে করা যাবে না। হাদিসে কুদসি শোনায়, আপনার আমার নবী বলেন, আল্লাহ ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা। আল্লাহ পাক বলেন, কোন বান্দা খবরদার ভালো করে শুনে নেন বাবা, আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহর পোশাক। তোমরা যদি কেউ অহংকার করো, নিজের শ্রেষ্ঠ মনে করো, তাইলে শুনে নাও আল্লাহ বলেন সে যেন আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করলা। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে সোজা জাহান্নামে ফেলব। জোরে বলি নাউযুবিল্লাহ। তাইলে অহংকারের শেষ পরিণতি কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। 2 নম্বর আমল, হযরতে জিবরাইল কাকে শোনাইতেছেন? রাসূলকে। আমার কথা বুঝতেছেন তো? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে কাবিরে লিখতেছেন যে হযরতে জিবরাইল রাসূলকে শোনাইতেছেন, আপনার সাহাবী আবু যর 2 নম্বর আমল ওয়া কাসরাতিহি তিলাওয়াতিল কোরআন ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ। হযরতে জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আবু যর 2 নম্বর আমল করে। আপনার সাহাবী আবু যর সময় পাইলেই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে সময় পাইলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, জোরে বলি। বাবা সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের ভিতরে সব চাইতে ছোট্ট 2টা সূরা আছে, তার 2 নম্বর ছোট্ট সূরা হলো সূরাতুল ইখলাস। কথা বলেন ঠিক কিনা বাবা? সব চাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। আমার বাবাদেরা, এরপরে সূরাতুল ইখলাস, এই ছোট্ট একটা সূরা বাবা, এই সূরার এত দাম। আপনার আমার পয়গম্বর বলেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। নবী আমার বলেন, সূরা ইখলাস কোন বান্দা বান্দি যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ কোরআনুল কারীমের 3য় অংশ, 1/3 অংশ অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি দেয়া যায়। তা'দিলু সুলুসাল কোরআন। নবী বলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আস্তে কম, এমনি মানুষ 5-7 জন, আরও যদি কথাই না কন কমু কেমনে? আর 5টা মিনিট 10টা মিনিট সময় দেওয়া যাবে? খেয়াল করেন বাবা। হযরতে জিবরাইল বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু যর 2 নম্বর আমল সময় পাইলে সূরা ইখলাস তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? সূরা ইখলাস বাবা। কুলহুর সূরা, আমরা সাধারণ মানুষ যেটা বলি কুলহুর সূরা। এবার এই সূরাতুল ইখলাস
সময় পাইলেই বেশি বেশি তেলাওয়াত করেন বাবা। কুরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কা কলবের জং পরিষ্কার হয়, কলবটা হয় যা আখিরাতের জন্য পাক্কা। নবী আমার বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হাদিস থেকে বোঝা যায় বনি আদম কম বেশি সকলেই গুনাহগার, ঠিক কিনা জোরে কন। এই গুনাহের কারণে কলবের ভিতরে মরিচয় পড়ে যায়, দাগ পড়ে যায়, জং পড়ে যায় বাবা। নবী আমার বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইদা আসাবাহুল মা। নবী আমার বলেন কলব সমূহর ভিতরে জং পড়ে যায়। উদাহরণ দেন নবী বলেন যেমন লোহাতে পানি লাগলে লোহার ভিতরে মরিচয় লেগে যায়, জং পড়ে যায়। মানুষ গুনাহের কারণে কলবের ভিতরে ওইরকম ময়লা জমে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবী ওমা জালা ওয়া ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম জং যদি লোহাতে জং পড়ে যায় কামারের কাছে নিয়ে গেলে আগুনে পোড়ায়া লোহার রাত দেখ ঘইসা জংটা পরিষ্কার করে দেয়। ওগো নবী কিন্তু কলবের ভিতরে লোহার রাত মারা যায় না, এই কলবের ময়লা পরিষ্কার করব কেমনে? নবী তখন দুইটা জিনিসের কথা বললেন বাবা। এক নম্বর বললেন আপনার আমার নবী বলেন যিকরু হাযিমিল লাযযাতিল মাউত কাসরাতিহি তিলাওয়াতিল কুরআন। আপনার আমার পয়গম্বর বললেন, পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো ওমা জালা ওয়া ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন কাসরাতিহি যিকরিল মাউত, বেশি বেশি তোমরা মরণের কথা স্মরণ করো। কিসের কথা বাবা? মরণের কথা স্মরণ করলে দিল পরিষ্কার হয়। দুই নম্বর নবী বললেন ওয়া কাসরাতিহি তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার হয়, অন্তরটা একদম পরিষ্কার হয়ে যায়। কলব যদি সুন্দর হয় আমার বাবাজিরা ওই মানুষটা গুনাহ করতে পারে না। কলব যার যত সুন্দর হয় তার আচার ব্যবহার তত সুন্দর হয়। কলব যার যত সুন্দর লেনদেন তার তত সুন্দর। কলব যার যত সুন্দর আমল আখলাক তার তত সুন্দর হয়। এই জন্য আমাদের কলব সুন্দর করা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? কলব সুন্দর করার দুইটা মেডিসিন নিয়ে যান বাবা। বেশি বেশি মরণের কথা স্মরণ করবেন, এরপরে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত। বলবেন হুজুর আমরা কোরআন তেলাওয়াত জানি না। আমি বলবো আপনি যদি সূরাতুল ফাতিহা মুখস্থ থাকে বাবা, এই সূরাতুল ফাতিহায় আপনি বারবার তেলাওয়াত করেন। আপনার যদি সূরাতুল ইখলাস মুখস্থ থাকে বাবা, এটাই আপনি বারবার তেলাওয়াত করতে থাকেন। আপনার যদি সূরাতুল কাউসার মুখস্থ থাকে, এটাই আপনি বারবার তেলাওয়াত করতে থাকেন। বারবার এই আয়াতগুলো তেলাওয়াত করার কারণে কলবের জং, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে, কলবটা সুন্দর হয়ে যাবে। যেই কলবটা আমার আল্লাহ দেখতে চায়। নবী আমার বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আপনার আমার নবী বলেন আল্লাহ তাআলা আপনার আমার এই সুরত দেখবেন না, আকৃতি দেখবেন না, আপনার আমার মাল দৌলত দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার আমার কলব, আপনার আমার আমাল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কলব দেখবেন বাবা, কলবে সালিম, স্বচ্ছ সুন্দর ফ্রেশ একটা কলব আল্লাহ দেখতে চান। আর স্বচ্ছ সুন্দর ফ্রেশ যদি কলব বানাতে চান বাবা, তাইলে বেশি থেকে বেশি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ বাবা এই মাদ্রাসাগুলোতে কোরআনেরই তালিম দেওয়া হয়।
আজকে 4 জন ছাত্রকে আমার হেফজের সবক দেওয়া হলো রে বাবা। এ বাবা এই মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম দেওয়া হয় বাবা। এই জন্য এই কোরআনের প্রতিষ্ঠানকেও মহাব্বত করা, সার্বিকভাবে সহযোগিতা করা, টাকা দেয়া, পয়সা দেয়া, বুদ্ধি দেয়া, সময় দেয়া, ছাত্রছাত্রী দিয়া আমার বাবারা সহযোগিতা করতে পারলে নবী আমার বলেন ইদা বুঝি আল মাইয়িতু ফি কবরিহি যা আল কোরআন ইনদা রাসিহি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বাবা আপনার আমার পয়গম্বর বলেন আমার বাজিরা কোরআনের প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে, কোরআন মহব্বত করবেন, কোরআন নিজে তেলাওয়াত করবেন, কোরআনের প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবেন, কোরআন যাদের সিনা এদেরকে যারা ভালোবাসবেন বাবা, এই মানুষগুলা মরবে আপনজন জানাজা পড়াইয়া যখন কবরে রাখবি এই কোরআনুল কারীম কবরের ভিতরে মাইয়েতের মাথার কাছে পাহারাদারি করার জন্য দাঁড়ায় যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কি বলেন, চায় মনে চায় যে কোরআন কবরের ভিতরে আমার মাথার কাছে দাঁড়ায়? এটা চায়, মনে চায়? তাহলে মনে যদি চায় বাবা, তাহলে এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করা যাবে না, মাদ্রাসার পক্ষে থাকা লাগবে। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ওই কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসা লাগবে, কোরআন যাদের সিনা তাদেরকেও মহাব্বত করা লাগবে বাবা। এরে নবীর উম্মতের দল, আপনার বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে ওই মাদ্রাসাগুলোতে, আমার নুরানি মাদ্রাসাগুলোতে কমপক্ষে 3-4 বছর পড়ান রে বাবা। এরপরে আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়, ডাক্তার বানান, এফআরসিএস করান, এ বাবা ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, বিসিএস ক্যাডার বানান, সমস্যা নাই। আপনি শুরুতেই তার কলবের ভিতরে যদি আল্লাহ রসুলের পরিচয় কোরআনের পেঁয়াজ যদি ঢুকায়া দেন বাবা, এই ছেলে বড় ডাক্তার হলেও বড় ইঞ্জিনিয়ার হলেও 2 নাম্বারই করবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন। এ বাবা আপনার বাচ্চাকে 4টা বছর যদি এইরকম মাদ্রাসায় পড়ান, 7টা হাদিস মুখস্থ অর্থ সহজ বলতে পারবে বাবা, জুমার নামাজ খুতবা দিয়া জুমার নামাজ পড়ানোর যোগ্যতা হয়ে যায়, আমার বাবা কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করার যোগ্যতা হয়, 2 রাকাত নামাজে 60টা মাসআলা বলতে পারে। এ বাবা এই 4টা বছর মাদ্রাসায় পড়ানোর পরে এরপরে যদি অন্য জায়গা পড়ায় নেন, বড় ডাক্তার বানালেও আপনার যখন সাকরাত শুরু হয়ে যাবে, মৃত্যু শয্যায় শায়িত হবেন বাবা, আপনার সন্তানের কানে যখন যাবে, আপনার ডাক্তার সন্তান দৌড়ায়া আপনার বাড়িতে আইসা আপনার সাকরাতের সময় আপনার পাশে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। কারণ সাকরাতের সময় আমার বাদে শয়তান মানুষকে ধোঁকা দিতে 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 আমার বাদে একদম সাকরাতের সময় ও শেষ মুহূর্তেও ধোঁকা দেয়। এ বাবা শয়তান বাবার শুরুতে আমার বাদিরা ডান পাশে বসে যাবে, মার শুরুতে আমার বাদিরা বাম পাশে বসে যাবে, আমার বাদিরা ডান পাশে, বাবা আর শুরুতে শয়তান বসে আপনাকে পরামর্শ দেবে সাকরাতের সময়, মৃত্যুর সময়, বাবারে আমি ইহুদি হয়ে মারা গেছি, আমার বড় ভালো হয়েছে, তুই ইহুদি হয়ে মর, তোর ভালো হবি। বাম পাশে মা বসে আছে, শয়তান মার শুরুতে বসে আছে, অথচ মারা গেছে আরো 10 বছর আগে। আপনি দেখবেন অবিকল আপনার মা আপনাকে ডাক দে বলবে, বাবা আমি মৃত্যুর সময় খ্রিস্টান হয়ে মারা গেছি, আমার বড় ভালো হয়েছে, বাবারে তুই খ্রিস্টান হয়ে মারা যা, তোর ভালো হবে। এখন বলেন তো বাবা, ওই টাইমে আপনি ডান পাশে বাবার কথা শুনবেন নাকি বাম পাশে মার কথা শুনবেন? বাবার কথা যদি শোনেন তাহলে ইহুদি হয়ে মরা লাগবে, আর মার কথা যদি শোনেন তাহলে আপনাকে খ্রিস্টান হয়ে মরা লাগবে। বলবেন হুজুর আমি তো জানলামই, আপনি ওয়াজ করলেন, ওই সময় বুঝবো যে আমার বাপ মা তো আগেই মারা গেছে, আসলে এরা বাপ মা না। আপনি চাইলেই কি আর ওই সময় এই সেন্স থাকবে? থাকবে না। ওই সময় যদি আপনার কলেজার টুকরা সন্তান ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, বিসিএস ক্যাডার বানাইছেন, কিন্তু 4টা বছর বাবা এরকম মাদ্রাসায় পড়ায় নিয়েছিলেন বাবা, ওই সন্তান যখন আপনার পাশে মাথার কাছে দাঁড়ায়া বা বসে যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, আমার বাবাজিরা দেখবেন, তাকায় দেখবেন ডান পাশে আপনার বাবাও নাই, বাম পাশে আপনার মাও নাই। তখন আপনার কানে আওয়াজ আসবে, ওই
আমার সন্তান আব্দুর রহমান ডাক্তার, ওই যে আমার কলিজার টুকরা সন্তান ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ওই যে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতেছে, তাহলে এতক্ষণ যে ডান পাশে বাবা দেখলাম, বাম পাশে মা দেখলাম, এরা কারা? তখন আপনার জেহেনে আসবি এরা আসলে আমার মা আর বাবা নয়, এরা শয়তান। আপনি যখন সন্তানের ওই সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে বাবা ঈমান নিয়ে আপনার কবরে যাওয়ার নসিব আল্লাহ দান করে দিবে। এই জন্য বাবা মরণের সময় যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই বাবা, তাইলেও বাচ্চাদেরকে কোরআন পড়ানো দরকার, ঠিক কিনা জোরে কোন বাবা? এর নবীর উম্মতের দাল মরণের সময় এরপরে আমার বাজিরা কিতাবের ভিতরে লেখা হয়, ইমাম ফখরুদ্দিন রাজি তিনি লেখেন যে একজন কাজী সাহেব তার স্ত্রীকে নসিহত করে গেছেন, ওসিয়ত করে গেছেন, তোমার গর্ভের সন্তান যদি হয় মাদ্রাসা পড়ায়ও। আমার বাবা কাজী সাহেব মারা গেলেন, লম্বা নয় শেষ করে দিচ্ছি বাবা। কাজী সাহেবের স্ত্রী কাজী সাহেবের ওসিয়ত অনুযায়ী বাচ্চা যখন একটু বড় হয়েছে মাদ্রাসা ভর্তি করে দেয়। ওই ছোট বাচ্চা যখন উস্তাদে তালিমের জন্য শিক্ষা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই ছোট্ট বাচ্চাকে যখন বিসমিল্লাহর তালিম দেওয়া হয়, আমার আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতা, ওই কাজী সাহেবের সন্তান মাদ্রাসা বিসমিল্লাহর সবক পড়ে, যেই জায়গা আমাকে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, যেই জায়গার ভিতরে এই কাজী সাহেবের সন্তান আমাকে রহমান ঘোষণা দেয়, আমাকে রহিম ঘোষণা দেয়, আমি ওই সন্তানের বাবাকে আযাব দেব না, খবরদার কাজী সাহেবের কবরে আযাব বন্ধ করে দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবা, তাইলে আপনার আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, এরপরে নাতি নাতিন যারা আছে, প্রতিবেশী ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, আর নিজেরটাও দেব, অন্যেরটাকে উদ্বুদ্ধ করব মাদ্রাসায় অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য। রাজি আছেন তো ইনশাল্লাহ? কি বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইরা আপনাদেরকে তৌফিক দান করেন। তাইলে আমার ভাইরা হযরতে জিবরাইল আবু যরের ব্যাপারে দুইটা আমলের কথা নবীজির কাছে শোনাইলেন। এক নম্বর আমল বলে লিসিগারিহি ফি নাফসিহি, নিজের ব্যাপারে সে সব সময় নিজেকে ছোট মনে করে। দুই নম্বর আমল ওয়া কাসরাতিহি তিলাওয়াতিল কোরআন, ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ। আপনার সাহাবী আবু যর সময় পাইলেই সূরা ইখলাস তেলাওয়াত করে। এই দুই আমলের কারণে শুধু আমি জিবরাইল একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চেনে। সুবহানাল্লাহ বলি। এ বাবা, তার দাম কত আমার আল্লাহ বাড়ায় দিছি। এই দুই আমল যদি আমরাও করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদের দাম বাড়ায় দিবে। পারবো না ইনশাআল্লাহ? নিজেকে সব সময় ছোট মনে করব, অন্যের তুলনা নিজেকে শ্রেষ্ঠ মনে করব না, ভালো মনে করব না, অহংকার করব না, সব সময় নিজের ব্যাপারে সুধারণা করব না। আমি মনে করব আমার চাইতে সবাই ভালো, আমার চাইতে সবাই বেশি নামাজ পড়ে, আমার চাইতে বেশি সবাই দান সদকা করে, বেশি তাহাজ্জুদ পড়ে, আমি সব চাইতে কম আমলওয়ালা, আমি সব চাইতে তুচ্ছ মানুষ, এরকমভাবে নিজেকে ছোট মনে করা। দুই নাম্বার, সময় পাইলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সব ভাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন? আমার বাবাজিরা, এখনই দোয়া হবে। আপনারা যদি আমার কথায় ভাষায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে এই মাদ্রাসার জন্য দিল থেকে আপনারা দোয়া করবেন, সার্বিকভাবে সবসময় সহযোগিতা করার চেষ্টা করবেন। টাকা দিয়া, পয়সা দেয়া, বুদ্ধি দিয়া, সময় দেয়া। আসেন কেউ দোয়ার আগে যে হুজুর মাদ্রাসার জন্য 500, 1000, 2000 দেব, যদি কেউ থাকেন দোয়ার আগে শেষ করে দিচ্ছি। কি নাম ভাই? মোহাম্মদ মজনু ভাই 500 টাকা বলে মারহাবা। আয় আল্লাহ, আমার মজনু ভাই কোরআনের তালিমের প্রতিষ্ঠানের জন্য দান করলো নগদ 500। আল্লাহ তুমি দেখছো। আল্লাহ আমার ভাইয়ের আপনজন যারা অসুস্থ করে দাও সুস্থ। আল্লাহ বংশে যারা কবরে ফাইনালে দাও বেহেস্ত, ধরে বলি আমিন। আর কেউ আছেন?
লিল্লাহে তাকবীর, বলে লিল্লাহে তাকবীর। মেনহাজ ভাই 3000 টাকা, বলি মারহাবা। আয় আল্লাহ, আমার মেনহাজ ভাই 3000 টাকা দান করলো নগদ। আল্লাহ মেনহাজ ভাইয়ের আপনজন যারা কবরে দেখাও জান্নাতের জগৎ, জোরে কই আমিন। আব্দুল খালেক ভাই, আল্লাহ আমার ভাইজান, কত সুন্দর মিষ্টি হাসি আমার ভাইয়ের। আল্লাহ তোমার কোরআনের তালিমের জন্য দান করলো নগদ 500। আল্লাহ কন্যাতে দান করে দেখছো, আপনজন যারা অসুস্থ করে দাও সুস্থ। আল্লাহ বংশে যারা কবরে ফাইনালে দিয়ে দাও বেহেস্ত, জোরে বলি আমিন। আর একটু জোরে কই আমিন। আছেন আর দুই একজন? নুরানি বিভাগের ছাত্র মুজাহিদের বাবা, আল্লাহ দান করলো 500। তুমি তো দেখছো, আল্লাহ তোমার আখিরাতের ব্যাংকে দিল জমা। মুজাহিদের বাবার আপনজন যারা কবরে, তাদেরকে করে দাও ক্ষমা, জোরে কই আমিন। এবং মুজাহিদকে আল্লাহ হক্কানে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করো, আমিন। সোহরাব ভাই দান করলো 500 টাকার নোট। আপনজন যারা কবরে, আল্লাহ পরে দাও জান্নাতের মুকুট, জোরে বলে আমিন। আর কেউ আছেন? 200 500 100 দিবেন। মানসিক কয়জন? আগেও দিচ্ছেন অনেকেই। আছেন আর কেউ? 500 200 100 দেওয়ার মতো। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। মাদ্রাসার জন্য আর্থিকভাবে না দিতে পারলে অন্তত পক্ষে মন থেকে দোয়াটা দিতে পারবেন সবাই। কি বলেন? দেওয়া যাবে না ইনশাল্লাহ? দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে দিন দিন তারাক্কি দান করে। এই প্রতিষ্ঠানের যা কিছু জরুরত আছে আল্লাহ যেন গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। কি নাম আপনার? আল্লাহ আমার কামাল ভাই বাবার জন্য দোয়া চায়। আল্লাহ দান করলে 100। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ আমার কামাল ভাইয়ের বাবাকে ফাইনালে দিয়ে ব্যস্ত। আপনজন যারা অসুস্থ করে দাও সুস্থ, জোরে বলে আমিন। কারো কোন কথা আছে নাকি? অতিথিদের পক্ষ থেকে কোনো কিছু বলার আছে? 5110 টাকা। আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ পড়ি তাহলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা এত রাত পর্যন্ত বসে বসে উলামায়ে কেরামের জবান থেকে আয় আল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা শুনলো গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। আয় রব্বুল আলামিন, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন আল্লাহ। আল্লাহ প্রত্যেক উলামায়ে কেরামকে আপনি কবুল করে নেন আল্লাহ, সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের টাঙ্গাইল জেলার ইমাম মসজিদ সমিতির সভাপতি, আমাদের মুরব্বী, আয় আল্লাহ আজকের মাহফিলে যিনি সভাপতি ছিলেন আলহাজ হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব, আল্লাহ হযরতকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। যত উলামায়ে কেরাম আল্লাহ মাহফিলে আসছে আল্লাহ, সমস্ত উলামায়ে কেরামদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় মাওলা রব্বুল আলামিন, এই দারুস সুন্নাহ হামিউস সুন্নাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ, দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার সকল ওস্তাদ এবং ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা, এই মাদ্রাসার যা কিছু দরকার প্রয়োজন আছে আপনার গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ,
এই মাদ্রাসার জন্য যারা আয় আল্লাহ টাকা দেয়া, পয়সা দেয়া, বুদ্ধি দেয়া, ছাত্রছাত্রী দেয়া সার্বিকভাবে সহযোগিতা করেছে, করতেছে, আজকেও যারা দান করলো, আয় আল্লাহ সকলের দান সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সকলের আপনজন যারা কবরে আছে সবাইকে মাফ করে জান্নাতবাসী বানায় দাও। ও মালিক, অনেক ছাত্রের অভিভাবকরা আজকে দান করছে গো আল্লাহ, আল্লাহ দানগুলো কবুল করে নাও। আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে আলেম হওয়ার তৌফিক দিয়া দাও। আর রব্বুল আলামিন, যদিও মানুষ কম, আল্লাহ যে কয়জন বসে আছে আল্লাহ সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বসে বসে বয়ান শুনছি আল্লাহ এদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ মা বাবারে মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে আল্লাহ মা বাবার সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। ও মালিক, মা বাবার সেবা করে জান্নাত কামাই করার তৌফিক আমাদের দান করে দান। আয় আল্লাহ, যেই বিষয়টারও আমি বুঝাইতে চাইলাম রব, আয় আল্লাহ দিল থেকে অহংকার দূর করে দেওয়া, আল্লাহ আমাকে কথাগুলো আগে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ এরপরে সবাইকে দিল থেকে অহংকারের ভাইরাস দূর করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাদের দান করে দাও। আয় মাবুদ, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর অনেক পরিশ্রম করে, আয় আল্লাহ মাদ্রাসার পিছনে শ্রম দেয়। আল্লাহ আজকের মাহফিল সফল করার জন্য যারা শ্রম দিল, বুদ্ধি দিল, টাকা দিল, পয়সা দিল, আয় আল্লাহ সকলের শ্রম কবুল করে নাও। এর বদলা উত্তম যাজা খায়ের দুনিয়াতেও দাও, আখিরাতেও আল্লাহ এই উসিলা নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমার ডাইনে বামে পিছনে আয় আল্লাহ যারা বসে আছে, সামনে যারা বসে আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের গুনাহ মাফ না করে এই রহমতি বরকতি সামিয়ানার বাইরে আমাদেরকে নিহেন না গো আল্লাহ। মাবুদ রে, ক্ষমা করে দেন, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করে দেন। আয় আল্লাহ আমার মারাও যারা হাত বাড়া দিছে আল্লাহ মাদের কবুল করে নাও। আল্লাহ মাদের আপনজন যারা কবরে আছে আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। ও মালিক, আজকের ডেকোরেশন থেকে শুরু কইরা, মাইকলা থেকে শুরু কইরা আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।